তমলুকের বুকে 200 থেকে 250 খানা কালী পুজো হয়, কিন্তু তমলুকের কোথা থেকে তোমরা ঠাকুর দেখতে শুরু করবে, কোথায় গিয়ে শেষ করবে? কারণ তমলুকের অলিতে গলিতে অনেক প্যাঁচ আছে, অনেক মোড় আছে। তো আজ তোমাদের জন্য নিয়ে এসেছি তমলুকের কালী পুজো গাইড। তমলুকের অলিতে গলিতে কোথায় কিভাবে তোমরা কালী ঠাকুর দেখতে যাবে, কোথায় কি প্যান্ডেল হয়েছে, কেমন কি থিম, কিভাবে তোমরা শুরু করবে, সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং সঙ্গে থাকবে। পেজে যদি নতুন হও তাহলে ফলো করে নিও। পুজো পরিক্রমাটা শুরু করছি তমলুকের মানিকতলা মোড় থেকে। মানিকতলা মোড়ের বাঁদিকে একটা ঠাকুর হয় এবং ডান দিকে একটা ঠাকুর হয়। এবার আমরা সোজা এগিয়ে যাব তমলুকের জেলখানা মোড়ের দিকে। প্রথমেই চলে আসবে তমলুক থানার একদম সামনে, অর্থাৎ তমলুকের সেই রাজবাড়ির যে মাঠ, সেখানে ব্রাইট স্টার ক্লাব এবছর তাদের 57 বছরের থিম মহাশক্তির আরাধনা। তারপর এলআইসি অফিস আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা ক্রস করে তোমরা এখানে হরির বাজার অ্যাথলেটিক ক্লাবের এবছরের শ্যামা পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে। এরপর আমরা তমলুকের জেলখানা মোড় বা হজির বাজার থেকে বাঁ দিকে বেঁকে গিয়ে তমলুক কলেজের দিকে গেলাম। এখন দাঁড়িয়ে রয়েছি তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের ঠিক সামনে। এখানে কলেজ পাড়ায় চকোলেট বয় তাদের 12তম বর্ষে এবারের থিম পুষ্পা ঝুঁকেগা নাই, এবং এখানে যে ঠাকুরটা তৈরি হবে সেটা সম্পূর্ণ চন্দন কাঠের তৈরি। এরপর তমলুক কলেজের সামনে দিয়ে তমলুক কলেজ পাড়ার একদম পেছন দিকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের একদম পেছনের দিকে। আর এখানে ভাই ভাই সঙ্গের এবছর এখানে কালী পুজোতে মা আসছে গামছা গায়ে দিয়ে, এবং এখানে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানও থাকবে। ভাই ভাই সংঘ ক্লাবের ঠিক সামনে দিয়ে এগিয়ে গিয়ে ডান দিকে বেঁকে অগ্নিবীণা ক্লাবের দিকে গেলাম। রয়েছি আবাস বাড়ি অগ্নিবীণা সংঘের 48তম পুজো বর্ষে। এবছর তাদের থিম শক্তিরূপা, ত্রিকাল জয়িনী, ত্রিলোকময়ী, তিনি অনন্তা। এবং এবছর অনেকগুলো প্রোগ্রামও থাকছে। 21 তারিখ থাকছে ইউনিক ড্যান্স, 22 তারিখ থাকছে ডান্স বাংলা ড্যান্স, 23 তারিখ ডিজে জেনি এবং 24 তারিখ থাকছে আনন্দময়ী ড্যান্স। এরপর আমরা ইউটার্ন নিয়ে চলে গেলাম বর্গভীমা মন্দির, এবং সেখান থেকে তার উল্টো দিকে পশ্চিম দিকে রাস্তায় ঢুকে গেলাম। তমলুকের বর্গভীমা মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তাতে আমি চলে এসেছি। এখন দাঁড়িয়ে হচ্ছি সবুজ পাতা ক্লাবের পুজো মণ্ডপে, এবং এখানে দেখতে পাচ্ছি পুরো পুকুরের উপরে কিন্তু মণ্ডপ এবং স্টেজ তৈরি হচ্ছে। আর এটা ঠিক ওই বন্ধুজলের ঠিক সামনেই বা অপোজিটে রয়েছে। আর এবছর কিন্তু অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। ম্যাক রয়েছে, পম্পা মল্লিক, অনুষ্কা পাত্র, রুদ্র সৈকত, রাজশ্রী বাগ, কৌনক ভৌমিক, অনুরাধা ঘোষ, মানসী ঘোষ। তো প্রচুর পরিমাণ প্রোগ্রাম রয়েছে, কিন্তু তোমরা এখানে আসলে এনজয় করতে পারবে। বর্গভীমা মন্দির থেকে ঠিক উল্টো দিকে আসে সবুজ পাতা যাওয়ার আগে এটা পড়বে বাঁ দিকে বর্গভীমা স্পোর্টিং ক্লাবের এবছরের কালী পুজো। আমি এখন রয়েছি তমলুকের জেলা গ্রন্থাগার বা তমলুক সুইমিং ক্লাব বা শালুকের ঠিক অপোজিটে রামকৃষ্ণ মিশনের সেই নতুন পুকুরে। এবং এখানে কালী পুজোর ঠিক পরের দিন থাকবে বাজি প্রতিযোগিতা, মানে বিভিন্ন ধরনের আতশবাজি এখানে জ্বালানো হবে, এবং এখানে মণ্ডপও তৈরি হয়েছে। এবার আবার ইউটার্ন নিয়ে ওই একই রাস্তা দিয়ে ফিরে বর্গভীমা মন্দির দিয়ে হয়ে চলে এলাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পিসি চন্দ্র জুয়েলার্সের ঠিক পাশেই, এবং এখানে 70তম বর্ষে পদার্পণ করছে তমলুক বয়েজ স্পোর্টিং ক্লাব। এটা হচ্ছে তাদের শ্যামা পুজোর